হ্যালো, আসসালামু আলাইকুম। কাপল মিরর থেকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি বা একটু কথা বলতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে। আজকে হট টপিক হলো দেওয়ানবাগী সাহেবের মৃত্যু বা উনি আজকে মারা গিয়েছেন। তো সেটা নিয়ে আমি কিছু বিষয় আপনাদের সাথে আমার অভিজ্ঞতা বা সর্বসাধারণের যে বিষয়গুলো নিয়ে কথা বলছে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে কমেন্ট করছে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু শেয়ার করব। আর আমি নিজেও দেওয়ানবাগের ওখানে গিয়েছিলাম, ওনার ভক্তদের প্রচুর ভিড় দেখলাম। সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমার দেওয়ানবাগের এক ভক্ত, আমার খুব কাছের আত্মীয়, তার দুইটা বিষয় আমি শেয়ার করব। দেওয়ানবাগী আমি কখনো দেখি নাই, বাট দেওয়ানবাগীর ওই ভক্ত হলো আমার আত্মীয়। আর আমি এই প্রথম দেওয়ানবাগের দরবার শরীফের ভিতরেও ঢুকতে পারিনি, যেহেতু আজকে অনেক ভিড়। তো আমি রাস্তায় গিয়েছিলাম, দেখলাম যে প্রচুর মানুষের ভিড় হচ্ছে ওইখানে। ওনার ভক্তরা, প্রচুর ভক্ত আসতেছে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে মানে ভক্তরা জড়ো হচ্ছে তার মৃত্যু কেন্দ্র করে। আপনারা সবাই জানেন যে আজকে উনি মারা গেছেন ভোরবেলা। আর আগামীকাল ওনার জানাজা হবে বাদ জোহর। আর আমি জাস্ট আমার ওনার এক ভক্তের বিষয়টা আমি শেয়ার করি। উনি আমার আত্মীয় হয়। সেটা হলো যে ওই আত্মীয়র আমার ওই আত্মীয় প্রায় আরও ধরেন 10 বছর আগে উনি আমার ভগ্নিপতি হয় আর কি। আমি পরিচয় দিচ্ছি না। উনি আমার এক ভগ্নিপতি, আমার মানে কাজিনের হাজবেন্ড। তো সেই হিসাবে ভগ্নিপতি হইতে ভগ্নিপতির পুরো পরিবারই আসলে দেওয়ানবাগীর ভক্ত। ওনার বাবা, ওনার ভাই, ওনার বোন টোন সবাই দেওয়ানবাগীর প্রচুর ভক্ত। তো আমরা আমার বোনকে বিয়ে দেওয়ার পরে আমরা জানতে পারলাম যে ওনার দেওয়ানবাগীর খুব ভক্ত। তো আমি তো কখনোই ওইভাবে দেওয়ানবাগীকে পছন্দই করতাম না যতদিন ধরে ওনাকে চিনি। ঠিক আছে? তো ওনার যে আকিদা, ওনার যে কথাবার্তা, বিতর্কিত কথাবার্তা, সেই জন্য আমি কখনোই বা আমাদের ফ্যামিলির কেউ দেওয়ানবাগী পছন্দ করতো না। বাট যেহেতু বোন বিয়ে দিয়েছি, সেই সূত্রে বোন জামাই যেহেতু দেওয়ানবাগী করে, তো উনি কি পরিমাণ অন্ধভক্ত সেটা আমি আপনার সাথে একটু শেয়ার করছি এখন। একদিন ওনার 104 থেকে 5 ডিগ্রি জ্বর আসছিল। তো যে জ্বর আসার পরে ওনাকে জ্বর কোনোভাবেই নামতেছিল না, প্রায় 2-3 দিন ধরে এরকম জ্বর উঠতেছে, নামতেছে না। ওনার অবস্থা খুবই খারাপ। তো পরবর্তীতে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে ওনাকে সাবুসিডর দিয়ে ওনাকে জ্বর কমানো হয়েছে বা টেম্পারেচার নাম সাবসিডার দেওয়ার পর টেম্পারেচার স্বাভাবিক হয়েছে। তো ওই সময় আমি ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে ওনার সাথে কথা বললাম। তো ওনার সাথে জিজ্ঞেস করলাম কেমন আছেন। তো উনি বললো যে খুব ভালো আছি। তো আমি বললাম যে ভাই এখন কেমন আছেন, বলো খুব ভালো আছি। তো উনি নিজে থেকে বলতেছে যে বাবার ছবিটা গলায় দেওয়ার পরে ওনার জ্বর নেমে গেছে। বাট আমি কিন্তু আমার আত্মীয় যে বাসায় গিয়েছিলাম, উনি উনি আমার মামা হয়, মামির কাছ থেকে আমি জেনেছি যে ওনাকে একটু আগে সাবসিডর দিয়ে ওনার জ্বর নামানো হয়েছে। তখন আমি ওনাকে সরাসরি বললাম, আমি তো শুনলাম আপনাকে সাবসিডর দিয়ে জ্বর নামানো হয়েছে বা আপনার টেম্পারেচার নর্মাল করা হয়েছে। একথা বলার পরে উনি তেলে বেগুনে শোয়া অবস্থা থেকে উঠে আমাকে মারার জন্য উদ্যত হয়ে ওঠে। তো আমি পরে একটু পিছনে চলে আসলাম। আর আমার বোন, আমার যে কাজিন, আমাকে বললো যে শরীফ এইসব বিষয়ে আর কথা বলিস না, ওনারা যেহেতু এটা পছন্দ করে এইসব বিষয়ে কথা না বলাই ভালো। তো আমি এরপরে ওনার সাথে আর কথা বলিনি, আমি চলে আসছি। এইটাই ওনার সাথে আমার ওই দেওয়ানবাগী নিয়ে মূলত কথা বলা। আর তার আগেও ওনার যখন বিয়ে হয় 1998 সালে, আমার বোনকে যখন ওনার সাথে বিয়ে হয়, তো ওনার চাকরিটা তখন হয়েছিল আসলে একজন মন্ত্রীর মাধ্যমে। এবং অবশ্যই সেটা ঘুষের মাধ্যমে। আহ, উনি ঘুষের মাধ্যমে চাকরিটা হয়। তো ওনার পরে উনি এটা সবাইকে জাহির করেছে যে উনি দেওয়ানবাগের মাধ্যমে ওনার আসলে চাকরিটা হয়েছে। উনি ওনার ওই প্রথম মাসের স্যালারি টোটালটাই দেওয়ানবাগের দরবার শরীফে দিয়ে দিয়েছিলেন। তো এটা হলো আমার অভিজ্ঞতা, আমার দেওয়ানবাগীর এক ভক্তের, অন্ধভক্তের। আর আজকে আমি ভিডিও করতে গিয়ে দেখলাম দুইজন লোক আমাকে বাধা দিয়েছে। আমাকে একজন জিজ্ঞেস করছে সরাসরি যে ভাই আপনি যে ভিডিও করতেছেন, আপনি কি বাবার দরবারে আসেন কিনা। তো আমি টেকনিক্যালি ওনাকে ইয়েস নো না বলে বলছি যে আমার এক ভগ্নিপতি, ওই ভগ্নিপতির রেফারেন্সটা আমি দিচ্ছি, আমার এক ভগ্নিপতি এখানে আসে। তো ওইভাবে আমি এখানে আসছি আর কি, জাস্ট টেকনিক্যালি বলে, যেহেতু ওইখানে একটা
খুব টাফ সিচুয়েশন। আমি যদি বলি যে না আমি আসি না, ওনারা আমাকে পরে উনি বলতেছিল যে আমার ভিডিওটা যাতে আমি ডিলিট করে ফেলি। তো আমি টেকনিক্যালি কোনোভাবে করে আমি চলে আসছি। এবং একটু আগেও আরেক জায়গায় যখন আরেকটা ভিডিও আমি শ্যুট করতেছিলাম, তখনও আরেকজন আমাকে, ওনার ভক্ত একজন বলছে ভাই ভিডিও করেন না। তো আমি আর ওনার সাথে আর তর্কতে যাই না, যেহেতু এখানে খুব সেন্সিটিভ জায়গা, আমি তর্ক করতে গেলে হয়তো আমার একটা বিপদ হতে পারে। তো এরকম অন্ধভক্ত